ঈশ্বর মহান এর আসলে মানেটা কি? হে সদাপ্রভু, হে মহিমা, শক্তি, গৌরব, মাধুর্য ও মহিমা তোমারই, কারণ স্বর্গ ও পৃথিবীর সমস্ত কিছুই তোমার। হে সদাপ্রভু, রাজ্য তোমারই, তুমি সবার উপরে মাথা উঁচু করে রয়েছ। এটাই ফার্স্ট ক্রনিকলস 29:11 লেখা রয়েছে। আধিপত্যের অর্থ হল কর্তৃত্ব, ক্ষমতা বা মর্যাদায় অন্য সকলের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার শর্ত। আমরা এমন রাজনৈতিক নেতাদের কথা ভাবি যারা তাদের ক্ষমতাকে সর্বোচ্চ ঘোষণা করে বা এক গোষ্ঠী অন্যের উপর আধিপত্য ঘোষণা করে। তা সত্ত্বেও কোনো মানুষই প্রকৃতপক্ষে সর্বোচ্চ নয়, কারণ আমাদের প্রত্যেককেই শেষ পর্যন্ত এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে এবং আমাদের সাথে ভালো বা মন্দের জন্য আমাদের প্রভাব। যদিও ঈশ্বরের কোনো শুরু বা কোনো শেষ নেই, তিনি কখনোই ক্লান্ত হন না এবং তার কোনো সীমাবদ্ধতা নেই। তিনি অবিচল এবং তাঁর জ্ঞান সময়ের বাইরে সীমাহীন। তাঁর আধিপত্যের কারণে এমন কিছু আছে যা ঈশ্বর করেন না। তিনি কখনোই মিথ্যা বলেন না, কারণ তিনি নিজেই সত্য। তিনি মন্দ সৃষ্টি করতে পারেন না, কারণ মন্দ কিছুই ঈশ্বরের নয়। এটা খুবই হতাশাজনক হতে পারে যে আমরা ঈশ্বরকে সম্পূর্ণরূপে বুঝতে অক্ষম, কারণ তিনি আমাদের বোধগম্যতা অতিক্রম করেন, তাই তাকে বোঝা সম্ভব নয়। এমনকি তাকে সংজ্ঞায়িত করার জন্য আমাদের প্রচেষ্টা শুধুমাত্র তিনি আসলে কে সেটাতেই সীমাবদ্ধ হয়। মহাকাশের বিশালতা, জটিলতা এবং রহস্যের মতো সবচেয়ে বড় জিনিস যা আমরা বুঝতে পারি তা হলো ঈশ্বরের সৃষ্টির একটি ছোট প্রতিফলন। কতটা দর্শনীয় যে এই রকম বিশালতার একজন ঈশ্বর আমাদের প্রত্যেককে স্বতন্ত্রভাবে ভালোবাসেন। তাঁর আধিপত্যে তিনি আপনাকে বেছে নেন। সমগ্র বিস্তীর্ণ মহাবিশ্বের কোনো কিছুই আপনার কোমলভাবে যত্ন নেওয়ার ঈশ্বরের ক্ষমতাকে সীমাবদ্ধ করে না। ইতিহাস জুড়ে এবং আমাদের বর্তমান যুগে প্রতিটি শাসক এবং প্রতিটি দলের কাছেই ক্ষমতা ও কর্তৃত্বে উচ্চতর ঈশ্বরের উপাসনা করেন। আর এই ভাবনাটাই আপনার হৃদয়ের কাছাকাছি রাখুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।